আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণ প্রিয় মা বোনেরা, আপনারা অন্তরের কান লাগাইয়া শোনেন, ওয়াজ আপনারা বেশি শোনেন, আপনারা রোজাও বেশি করেন, শুধু নামাজ পড়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের দুইটি কাজ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা হলো জাহান্নামিয়া। মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিদুকুন্না আকতারা আহলিন নার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য মহিলারা বেশি, অধিকাংশ মহিলারা জাহান্নামী হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরুনাল আশীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বোনেরা এক নাম্বার মানুষকে, সন্তানদেরকে, মানুষকে বেশি বেশি অভিশাপ করে। বলেন ঠিক কিনা? সন্তানকে মায়ের থেকে বেশি ভালো আর কেউ বাসে? এই সন্তানকে অত্যন্ত ভালোবাসে। এই সন্তান যখন সামান্য টুকিটাকি কোনো ভুল করে, এই ভুল করার কারণে মা তাকে বলে, এই শয়তানটা মরে না, এখনো তোর চাঙ্গি ওঠেনি, এখনো তোর খাট আসেনি, এই সমস্ত কথা বলে কিনা বলেন? এই সমস্ত কথা বাবারা বলে, যে তুই মরিস না, এই সমস্ত কথা বাবারা বলে, পুরুষরা বলে না। কারা বলে? মায়েরা বলে। তুকসিরনাল লাআনা ওয়া তাকফুরুনাল আশীরা। দ্বিতীয় নাম্বার যে সমস্যা, এটা কি শুনবেন? বলা লাগবে? শোনার দরকার আছে কিনা? দরকার আছে, দরকার আছে, এবং সেটা আমল করতে হবে। তুকসিরনাল লাআনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকফুরুনাল আশীরা। এবং দ্বিতীয় নাম্বার, স্বামীর অবাধ্যতা করে। কি করে? তবে এই গ্রামের মা বোনেরা খুব ভালো, এই গ্রামের মা বোনেরা স্বামীর কথা অমান্য করে না। আছে আপনাদের গ্রামে? ও মুসলমান ভাইয়ারা, আপনাদের পার্শ্ববর্তী যে বাজার আছে, এই বাজারের নাম কি? গোলাবাড়ি বাজার। এই গোলাবাড়ি বাজার থেকে আপনারা বাজার করেন, হলুদ আনেন, কাঁচা মরিচ আনেন, চাল আনেন, ডাল আনেন, কত কিছু না আনেন। আপনার বাজার করার বয়স 20 বছর হয়ে গেল, আপনার সন্তানাদিও বড় হয়ে গিয়েছে। একদিন মাত্র আপনি শুধু 100 গ্রাম হলুদ আনার কথা, এই হলুদ যদি আপনি না আনেন, অনেক মা বোনেরা আছে, ওই মা বোনেরা একদিন হলুদ না আনার কারণে সঙ্গে সঙ্গে বলে, এই বাড়িতে কতদিন ধরে আসলাম, শান্তি পেলাম না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, ও মা বোনেরা, এই জন্য সন্তানের প্রতি নয়, কারো প্রতি অভিশাপ করা যাবে না। দ্বিতীয় নাম্বার, স্বামীর অবাধ্যতা করা যাবে না, নাশুকরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পায়া তুমি যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়াইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আর আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পাইয়া তুমি যদি শুকরিয়া আদায় করো, না শুকরি করো, যদি তুমি না শুকরি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত ছিনাইয়া নেব এবং তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো বলে কি 53 বছর ঘরে জ্বালানো হয়েছে। হুজুর কি বলেন? 53 বছর ঘরে জ্বালানো হইল। স্বাধীনতার কত বছর পার হয়ে গিয়েছে? 53 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এই বাংলার জমিনে কোনো শান্তি আসেনি। অশান্তি বাড়তেই চলছে, বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পরিবার থেকে নিয়ে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যতদিন পর্যন্ত না যাবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, ধর্ষণ বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনে
একজন পেওন, একদম শেষ পর্যায়ের যে চাকরিজীবী পেওন, এই পেওনও 400 কোটি টাকার মালিক হয়, কথা বলেন ঠিক কিনা? এই শুধু অটো রিক্সা নয়, ভ্যান নয়, এ শুধু সিএনজি নয়, মাইক্রো নয়, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া চলে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, এই কোরআনের আইন, এই কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা না হওয়ার কারণে, কায়েম না হওয়ার কারণে আজকে যখন মসজিদে যাওয়া হয়, এই মসজিদ পর্যন্ত আজকে নিরাপদ নয়, কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনারা এখানে নামাজ পড়তে ঢুকেছেন, নামাজ পড়ার পূর্বে জুতো তো পায়ে দেওয়া লাগে, ঠিক কিনা? এই জুতো পায়ে দিয়ে গিয়েছেন, জুতো পায়ে দিয়ে যাওয়ার পর আপনার জুতোর দাম 1800 টাকা। আমার নিজের ঘটছে, আমার বাড়ি মহিমাগঞ্জ, আপনারা চেনেন? রংপুর সুগার মিল, গাইবান্ধার ভেতর গোবিন্দগঞ্জ, মহিমাগঞ্জ আমার বাড়ি। আমি মহিমাগঞ্জ বাজারে 1800 টাকা দিয়ে জুতো কেবল কিনছি, কিনে আমি বাইরে রাখছি, বাইরে বের হয়ে দেখি জুতো আমার হাওলাত নিয়ে গিয়েছে। তাহলে এই যে 1800 টাকার জুতো, আমরা যখন ভেতরে ঢুকি, মসজিদে যখন ঢুকি, তখন আমরা রুকুতে যা কি বলি, সুবহান রাব্বিয়াল আজিম। কিন্তু আমাদের এই চুরি হওয়ার কারণে আমাদের ওখানে সুবহান রাব্বিয়াল আজিম মুখে থাকলেও মনে বলে খালি জুতো, মনে বলে জুতো। জুতোর জন্য কি হলো, জুতো থাকলো কি না, ঠিক মতো ফরজ নামাজও হয় না, ঠিক মতো সুন্নত নামাজও হয় না, তাড়াতাড়ি খালি জুতোর জন্য চলে আসে। মুসলমান ভাইয়ারা, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়ারা, আজকে যদি এই কোরআন যদি সমাজে যদি কায়েম থাকতো, তাহলে এই সমস্ত চুরি হতো না, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মসজিদে ফ্যান, মসজিদের মাইক সেট চুরি হয় কিনা? হয় না? হয় না? আপনাদের এলাকায় মনে হয় খুব ভালো। ও মুসলমান ভাইয়ারা, যারা এই সমস্ত চুরি করে তারা কি অন্য কোন ধর্মের? বলেন, তারা অন্য ধর্মের নয়, তারা মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা, তারাই করে। কি জন্য? কোনো হিন্দু মসজিদের ভেতর ঢোকার সাহস পাবে না, পাবে না, পাবে না, পাবে না, কথা বলেন ঠিক কিনা? 3টি জিনিস মৃত্যুর পরও জারি থাকে, তার মধ্যে একটি হলো সুসন্তান। আমরা যদি সুসন্তান যদি করতে পারতাম, তাহলে এই বাংলার জমিনে কোন মুসলমানের সন্তান মসজিদে ঢুকে এই সমস্ত চুরি ডাকাতি করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা,